প্রতিদিনের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু দূরে গিয়ে এক অন্যরকম প্রশান্তির জগতে হারিয়ে যেতে কার না ভালো লাগে, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের উৎসটা কিন্তু কোনো সাধারণ বই বা লেখা নয়, বরং এটা হচ্ছে একটা চমৎকার অডিও রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্ট বা প্রতিলিপি, যেখানে স্রষ্টার প্রশংসার একটা অসাধারণ শ্রুতিমধুর রূপ ফুটে উঠেছে। তো চলুন আর দেরি না করে এই আধ্যাত্মিক অভিজ্ঞতার একেবারে গভীরে ডুব দেওয়া যাক আর বোঝার চেষ্টা করি কিভাবে শব্দ আমাদের আত্মাকে এতটা গভীরভাবে ছুঁয়ে যায়। ৯৯ সংখ্যাটা শুনলে প্রথমেই কি মনে হয়? এই সংখ্যাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর এর পেছনে লুকিয়ে আছে এক গভীর অর্থ। ইসলামী ঐতিহ্যে এই ৯৯ সংখ্যাটি মূলত পরম করুণাময় স্রষ্টার অসংখ্য পবিত্র নাম বা উপাধিকে নির্দেশ করে। একটু ভেবে দেখলে বোঝা যায় এগুলো কেবলই কিছু সাধারণ শব্দ নয়, বরং এগুলোর মাধ্যমে মূলত তার বিভিন্ন গুণাবলীকে স্মরণ করা হয়। আর এই ছোট্ট সংখ্যাটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একটা দারুণ ভিত্তি তৈরি করে দিচ্ছে। আচ্ছা, চলুন এবার বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। এখানে আমরা খুব চমৎকার আর মৌলিক একটি ধারণার সাথে পরিচিত হচ্ছি, আর তা হল আসমাউল হুসনা। সহজ কথায় এর মানে হল আল্লাহর সবচেয়ে সুন্দর বা ৯৯টি নাম। আমাদের মূল উৎসটিতে দেখা যায় এই নামগুলো বারবার অত্যন্ত ভক্তির সাথে পাঠ করা হচ্ছে। এর পেছনের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হল স্রষ্টার বিভিন্ন ঐশ্বরিক বৈশিষ্ট্য আর তার সেই অসীম ক্ষমতাকে খুব সুন্দরভাবে তুলে ধরা। এই পবিত্র নামগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা দারুণ অবিরাম প্রবাহ, যেমন ধরুন আল্লাহ, আর রহমান, আর রাহিম, আল মালেক, আল কুদ্দুস। আমাদের আজকের এই আলোচনার উৎসটা মূলত হিকমা কোরআন নামক একটা চ্যানেলের জন্য তৈরি, যেখানে মোহাম্মদ হিজাজির কণ্ঠে বারবার পড়া একটা রেকর্ডিংয়ের আক্ষরিক প্রতিলিপি বা ট্রান্সক্রিপ্ট তুলে ধরা হয়েছে। লক্ষ্য করলে দেখা যায় উৎসটিতে এই পবিত্র নামগুলো পর্যায়ক্রমে বারবার ফিরে আসে, যা রীতিমতো একটা চমৎকার ছন্দময় চক্র তৈরি করে। এখন এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা কি জানেন? সম্পূর্ণ তালিকা থেকে নির্দিষ্ট কিছু ঐশ্বরিক বৈশিষ্ট্যের কথা কিন্তু আলাদাভাবে বলা হয়েছে। উৎস থেকে পাওয়া এই নামগুলোর মধ্যে যেমন রয়েছে পরম দয়ালু, তারপর সর্বভৌম অধিপতি এবং শ্রেষ্ঠা। এই প্রতিটি শব্দেই কিন্তু এক একটা দারুণ শক্তিশালী বার্তা দেয়। এগুলো শ্রেষ্ঠার সামগ্রিক ক্ষমতার এক একটা ভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরে। সত্যি বলতে এগুলো কেবল নাম নয়, বরং এক অনন্ত ক্ষমতার অসামান্য প্রকাশ। নামগুলোর অন্তর্নিহিত অর্থ তো আমরা জানলাম, এবার চলুন একটু ভিন্ন দিকে নজর দেয়া যাক। এই পবিত্র নামগুলো আসলে কিভাবে পাঠ করা হচ্ছে, সেই পদ্ধতিটাও কিন্তু দারুণ তাৎপর্যপূর্ণ। এটা মূলত একটা ছন্দময় পরিবেশনা, যা কিনা গভীর আধ্যাত্মিক জিকির বা আরাধনা হিসেবে কাজ করে। শব্দের এই যে বারবার পুনরাবৃত্তি, এটা কিন্তু কোনো সাধারণ পাঠ নয়, বরং এটি একটা অদ্ভুত সম্মোহনী আর ছন্দময় আভের সৃষ্টি করে, যা মুহূর্তেই মনকে জাগতিক সব চিন্তা থেকে একেবারে সরিয়ে আনে। এই ছন্দময় আরাধনার পেছনের পদ্ধতিটা কিন্তু বেশ সুশৃঙ্খল। মূলত ৩টে ধাপ আছে এখানে। প্রথম ধাপে একটি পবিত্র গুণবাচক নাম অত্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ করা হয়। এরপর দ্বিতীয় ধাপে সেই উচ্চারণের সাথে একটা নিরবিচ্ছিন্ন ছন্দ বা রিদম বজায় রাখা হয়। আর তৃতীয় ধাপে গিয়ে এই পবিত্র নামগুলোর চক্রটি বারবার পুনরাবৃত্তি করা হয়। এই সুনির্দিষ্ট কাঠামোটি আসলে কেবল পড়ার জন্য নয়, বরং বলা যায় এটা একটা গভীর ধ্যানের মাধ্যম হিসেবে দারুণভাবে কাজ করে। আর ঠিক এই জায়গাতেই পবিত্র নামগুলো জপ করার কাজের সাথে এর কাঙ্ক্ষিত আধ্যাত্মিক প্রভাবের গভীর সম্পর্কটা খুব চমৎকারভাবে ফুটে ওঠে। বারবার পবিত্র নামগুলোর এই চক্রাকার পাঠ কিন্তু একটা নির্দিষ্ট ফলাফল বয়ে আনে। ফলাফলটা কি? ফলাফলটা হলো শ্রোতাদের জন্য একটা অত্যন্ত প্রশান্তিদায়ক আর ধ্যানমগ্ন পরিবেশ তৈরি হওয়া। অর্থাৎ কাজের সাথে ফলাফলের একটা সরাসরি এবং দারুণ আত্মিক যোগসূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই ছন্দময় পরিবেশনার চূড়ান্ত উদ্দেশ্যটা কিন্তু সত্যিই অনেক গভীর। এই পুরো প্রক্রিয়ার মূল লক্ষ্য শুধু কিছু শব্দ উচ্চারণ করা নয়, বরং একটা শ্রুতিমধুর অডিও অভিজ্ঞতার মাধ্যমে গভীর ধর্মীয় ভক্তি আর আত্মানুসন্ধানের পথটাকে আরও সুগম করা। স্রষ্টার প্রশংসার এই অভিজ্ঞতাটা আত্মিক প্রশান্তি লাভের এমন একটা মাধ্যম, যা মানুষকে তার একদম ভেতরের সত্তার সাথে যুক্ত হতে সাহায্য করে। ব্যাপারটা আসলেই অসাধারণ। এই বিশ্লেষণটি একেবারে শেষ করার আগে একটা বিষয় নিয়ে কিন্তু একটু গভীরভাবে ভাবাই যায়। বিভিন্ন ঐতিহ্যে এই ধরনের ছন্দময় শ্রুতি অভিজ্ঞতাগুলো কিভাবে আমাদের গভীর আত্মানুসন্ধানে সাহায্য করে। আসমাউল হুসনার এই বারবার পঠিত ধ্বনি যেন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে শব্দের এক অসাধারণ ধ্যানের ক্ষমতা রয়েছে। আশা করছি এই প্রশ্নটি শব্দের এই আধ্যাত্মিক শক্তি নিয়ে আরও জানার এবং গবেষণা করার একটা দারুণ কৌতূহল